কখনো কি এমন হয়েছে আপনি কারোর প্রতি গভীর আকর্ষণ অনুভব করছেন? তার হাসি, তার কথা, তার উপস্থিতি আপনাকে ভীষণভাবে টানে, কিন্তু বাস্তবতা বলছে সে ইতোমধ্যেই বিবাহিত? তখন আপনার ভেতরে এক অদ্ভুত টানাপোড়েন শুরু হয়। একদিকে অনুভূতি, অন্যদিকে সীমা দেখা। আপনি ভাবছেন, আমি কি ভুল করছি? আমি কি এগোবো নাকি নিজেকে থামাবো? অনেকেই এই জায়গায় এসে ভুল করে। কেউ জোর করে কাছে যেতে চায়, কেউ অতিরিক্ত যত্ন দেখিয়ে প্রভাব ফেলতে চায়, কেউ আবার আবেগ দিয়ে জড়িয়ে ফেলতে চায়। কিন্তু সত্যি কথা হলো, জোর করে কাউকে টানা যায় না। বিশেষ করে একজন বিবাহিত মেয়ের ক্ষেত্রে বিষয়টি অনেক বেশি সংবেদনশীল, কারণ তার জীবনে ইতিমধ্যেই একটি সম্পর্ক আছে, দায়িত্ব আছে, সামাজিক কাঠামো আছে। আজকের ভিডিওতে আমরা এমন একটি নিয়ম নিয়ে কথা বলবো, যা কারো ঘর ভাঙার জন্য নয়, কারো জীবনে বিশৃঙ্খলা আনার জন্য নয়, বরং আপনি যদি বুঝতে চান কেন কেউ দূরে সরে যায়, কেন কেউ আপনাকে গুরুত্ব দিচ্ছে না, তাহলে নিজের ভেতরে কি পরিবর্তন আনলে মানুষ স্বাভাবিকভাবে আপনার প্রতি আকৃষ্ট হয়, সেই একটি মূল নিয়ম নিয়ে আলোচনা করব। ভিডিওটি মন দিয়ে শুনবেন, কারণ এখানে কোনো ফাঁকা আবেগ নয়, বাস্তব মনস্তত্ত্বের কথা থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এমন সম্পর্কভিত্তিক শিক্ষামূলক আলোচনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কারো ব্যক্তিগত বা বৈবাহিক জীবনে হস্তক্ষেপ, প্ররোচনা বা ক্ষতি করার উদ্দেশ্য নয়। সম্পর্কের ক্ষেত্রে সর্বদা নৈতিকতা, সম্মান ও সামাজিক দায়িত্বকে অগ্রাধিকার দিন। এখন আসি মূল আলোচনায়। ১. নিজেকে এমন মানুষে রূপান্তর করুন যার উপস্থিতি চাপ নয়, শান্তি। সবচেয়ে বড় ভুলটা কোথায় জানেন? আমরা ভাবি কাউকে কাছে টানতে হলে তাকে বেশি মেসেজ দিতে হবে, বেশি খোঁজ নিতে হবে, বেশি আবেগ দেখাতে হবে। কিন্তু বাস্তবতা উল্টো। মানুষ কখন দূরে সরে যায়? যখন সে চাপ অনুভব করে। একজন বিবাহিত মেয়ের জীবনে ইতিমধ্যেই অনেক দায়িত্ব থাকে, পরিবার, স্বামী, সন্তান, আত্মীয়স্বজন, সামাজিক মানসিক চাপ। সে যদি আপনার কাছ থেকেও একই রকম চাপ পায়, অতিরিক্ত প্রত্যাশা, জোরপূর্বক কথা বলা, আবেগের দাবি, তাহলে সে স্বাভাবিকভাবেই দূরে যাবে। এখানেই সেই ১ নম্বর নিয়ম। আপনি এমন মানুষ হন যার সঙ্গে কথা বললে সে স্বস্তি পায়, অপরাধ বোধ নয়। কিভাবে সম্ভব? প্রথমত, প্রত্যাশা কমান। আপনি যদি মনে মনে ঠিক করে বসে থাকেন, সে আমাকে গুরুত্ব দেবে, সে আমার জন্য সময় বের করবে, সে আমার মেসেজের সঙ্গে সঙ্গে উত্তর দেবে, তাহলে আপনি নিজেই হতাশ হবেন, আর আপনার সেই হতাশা আচরণে প্রকাশ পাবে। মানুষ খুব সূক্ষ্মভাবে এসব অনুভব করতে পারে। দ্বিতীয়ত, অভিযোগ বন্ধ করুন। আপনি বদলে গেছেন, আগের মতো কথা বলেন না, আমাকে ইগনোর করছেন, এই ধরনের কথা সম্পর্ককে আকর্ষণীয় করে না, বরং ভারী করে তোলে। মনে রাখবেন, কেউ তার জীবনে অতিরিক্ত মানসিক বোঝা যোগ করতে চায় না। তৃতীয়ত, নিজের জীবনকে সমৃদ্ধ করুন। যাদের জীবনে নিজস্ব লক্ষ্য নেই, নিজস্ব ব্যস্ততা নেই, তারা অন্যের জীবনে অতিরিক্ত জায়গা দখল করতে চায়। কিন্তু যার নিজের স্বপ্ন আছে, কাজ আছে, উন্নতির পথ আছে, সে কখনো কারো উপর নির্ভরশীল হয়ে পড়ে না। আর এই স্বাধীনতাই মানুষকে আকর্ষণীয় করে তোলে। একজন বিবাহিত মেয়ে যদি দেখে আপনি তার জীবনে চাপ সৃষ্টি করছেন না, বরং আপনি নিজে আত্মসম্মান সম্পন্ন, ব্যস্ত, স্থির, পরিপক্ক, তাহলে তার মনে আপনার প্রতি একটি সম্মান জন্মাবে। মনে রাখবেন, আকর্ষণের ভিত্তি হলো সম্মান, আর সম্মান জন্মায় তখনই যখন আপনি নিজেকে সস্তা করে তোলেন না। অনেকেই ভুল করে অতিরিক্ত উপলব্ধ হয়ে যায়, সবসময় অনলাইনে, সবসময় রেডি, সবসময় তার জন্য অপেক্ষায়। এতে আপনি নিজের মূল্য কমিয়ে ফেলেন। মানুষ স্বাভাবিকভাবেই সেই জিনিসকে গুরুত্ব দেয় যা সহজলভ্য নয়। কিন্তু এখানে ভুল বুঝবেন না। এর মানে এই নয় যে আপনি ইচ্ছে করে দূরত্ব তৈরি করবেন বা নাটক করবেন, বরং স্বাভাবিকভাবে নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকবেন। আপনি তাকে দেখিয়ে দিতে চান না আপনি তাকে ছাড়া চলতে পারেন, আপনি সত্যিই চলতে পারেন। যখন আপনার কথা বলার ভঙ্গিতে চাপ থাকবে না, যখন আপনার উপস্থিতিতে কোনো দাবি থাকবে না, তখন সে আপনার সঙ্গে কথা বলাকে নিরাপদ মনে করবে। আর মানুষ সবসময় নিরাপদ জায়গায় ফিরে যেতে চায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সীমারেখা মানা। যদি আপনি সত্যি পরিপক্ক হন, তাহলে বুঝবেন কোন জায়গায় থামতে হয়। সীমা লঙ্ঘন করে পাওয়া সম্পর্ক কখনো স্থায়ী হয় না, বরং নিজের মর্যাদা বজায় রেখে সম্পর্ক রাখা অনেক বেশি শক্তিশালী। আপনি যদি চান কেউ আপনাকে গুরুত্ব দিক, তাহলে প্রথমে নিজেকে গুরুত্ব দিন। নিজের স্বাস্থ্য, নিজের উন্নতি, নিজের আত্মসম্মান, এই জিনিসগুলো ঠিক করুন। যখন আপনি ভেতর থেকে শক্ত হবেন, তখন আপনার কথায় আলাদা ওজন আসবে। অনেক সময় দেখা যায়, যখন আপনি কাউকে পেতে মরিয়া থাকেন, তখন সে দূরে সরে যায়। কিন্তু যখন আপনি নিজেকে গড়তে ব্যস্ত হয়ে যান, তখন সে নিজেই খোঁজ নিতে শুরু করে।
এটাই সেই নিয়মের সারাংশ। আপনি তার জীবনে ঝড় নয়, শান্ত বাতাস হন। ঝড় সবাই এড়াতে চায়, কিন্তু শান্ত বাতাসের দিকে মানুষ নিজেই এগিয়ে আসে। আজকের এই অংশ এখানেই শেষ করছি। পরের অংশে আমরা আরও গভীরভাবে আলোচনা করব কিভাবে এই মানসিক স্থিরতা বাস্তবে চর্চা করবেন, কিভাবে নিজের ভেতরের দুর্বলতা কাটিয়ে এমন ব্যক্তিত্ব গড়বেন যা স্বাভাবিকভাবেই মানুষকে আকর্ষণ করে। আপনি যখন সত্যিকারের মানসিকভাবে শক্ত হয়ে উঠবেন, তখন আপনার আচরণে এক ধরনের স্থিরতা চলে আসবে। এই স্থিরতাই মানুষকে আকর্ষণ করে, কারণ পৃথিবীতে অধিকাংশ মানুষই অস্থির, আবেগপ্রবণ এবং নির্ভরশীল। কিন্তু যে ব্যক্তি নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারে, নিজের সময়কে মূল্য দেয় এবং কারো জন্য নিজের মর্যাদা বিসর্জন দেয় না, সে স্বাভাবিকভাবেই আলাদা হয়ে ওঠে। একজন বিবাহিত মেয়েও ঠিক এই জিনিসটাই খোঁজে, নিরাপদ, স্থির, সম্মানজনক উপস্থিতি। সে এমন কাউকে চায় না যে তাকে টেনে নামাবে, বরং এমন কাউকে সম্মান করে যে নিজে দাঁড়িয়ে থাকতে পারে। আপনি যদি লক্ষ্য করেন, যখন আপনি কারোর জন্য অতিরিক্ত সহজ হয়ে যান, তখন সে ধীরে ধীরে আপনাকে স্বাভাবিক ধরে নিতে শুরু করে। কিন্তু যখন আপনি নিজের জীবন, নিজের উন্নতি, নিজের ব্যস্ততাকে অগ্রাধিকার দেন, তখন আপনার মূল্য বেড়ে যায়। কারণ তখন আপনি প্রমাণ করে দেন আপনি কারো দয়া বা মনোযোগের উপর নির্ভরশীল নন। এই স্বাধীন মানসিকতাই আপনাকে আকর্ষণীয় করে তোলে। মনে রাখবেন, মানুষ সেই জায়গায় আসে যেখানে তাকে সম্মান দেওয়া হয়, কিন্তু চাপ দেওয়া হয় না। এখন প্রশ্ন হলো, বাস্তবে কিভাবে এই পরিবর্তন আনবেন? প্রথমত, যোগাযোগের পরিমাণ কমিয়ে নয়, বরং মান বাড়িয়ে। অপ্রয়োজনীয় কথা, সারাদিনের খোঁজ খবর, অকারণ আবেগ এসব বাদ দিন। যখন কথা বলবেন, স্পষ্ট, সম্মানজনক এবং সংক্ষিপ্তভাবে বলুন। এমনভাবে বলুন যাতে সে বুঝতে পারে আপনি পরিপক্ক। আপনি অভিযোগ করছেন না, দাবি করছেন না, শুধু উপস্থিত আছেন। এই উপস্থিতির শক্তি অনেক বড়। দ্বিতীয়ত, নিজের ভেতরের একাকিত্বকে শক্তিতে রূপান্তর করুন। অনেক সময় আমরা কাউকে চাই কারণ আমরা একা, কিন্তু একাকিত্ব যদি দুর্বলতা হয়, তাহলে আপনি ভুল সিদ্ধান্ত নেবেন। আর যদি একাকিত্বকে আত্ম-উন্নতির সময় বানান, তাহলে আপনি বদলে যাবেন। বই পড়ুন, শরীর চর্চা করুন, নতুন দক্ষতা শিখুন, নিজের আয় বাড়ানোর পরিকল্পনা করুন। যখন আপনার জীবন পূর্ণ হবে, তখন আপনি কারো মনোযোগের জন্য ব্যাকুল থাকবেন না। তৃতীয়ত, সম্মান ছাড়া কখনো এগোবেন না। যদি আপনি অনুভব করেন যে সে তার বৈবাহিক জীবনে আছে এবং সেই সীমারেখা স্পষ্ট, তাহলে সেই সীমাকে সম্মান করুন। কারণ সত্যিকারের শক্ত মানুষ অন্যের জীবনের ভাঙনের উপর নিজের সুখ গড়ে না, বরং সে নিজের উন্নতির মাধ্যমে এমন এক অবস্থানে পৌঁছায় যেখানে মানুষ তাকে সম্মান করে, আর সম্মান থেকেই জন্ম নেয় আকর্ষণ। আরেকটি গভীর বিষয় বুঝুন, মানুষ কখনো সেই মানুষটির প্রতি আকৃষ্ট হয় না যে তাকে পেতে মরিয়া, বরং সে আকৃষ্ট হয় তার প্রতি যে নিজেকে হারায় না। আপনি যদি নিজের নীতি, নিজের আত্মসম্মান, নিজের সময়কে রক্ষা করেন, তাহলে আপনি এক ধরনের অদৃষ্ট শক্তি তৈরি করবেন। এই শক্তি চিৎকার করে না, প্রমাণ চায় না, কিন্তু অনুভূত হয়। সবশেষে মনে রাখবেন, কাউকে কাছে টানার সবচেয়ে বড় নিয়ম হলো নিজেকে এমনভাবে গড়ে তোলা যাতে আপনার কাছে আসা তার জন্য স্বস্তির হয়, অপরাধবোধের নয়, শান্তির হয়, চাপে ভরা নয়। আপনি যদি তার জীবনে অতিরিক্ত বোঝা না হয়ে বরং হালকা এক উপস্থিতি হন, তাহলে সে নিজেই বুঝবে আপনার মূল্য। আর যদি না বোঝে, তাহলেও আপনি হারবেন না, কারণ আপনি ইতোমধ্যেই নিজের ভেতরে জয়ী হয়ে গেছেন। এখন আমরা আরও বাস্তব জায়গায় যাব। কথাবার্তার ভঙ্গি, আচরণের সূক্ষ্মতা এবং মানসিক দূরত্ব কিভাবে নিয়ন্ত্রণ করবেন যাতে আপনি কখনো চাপ সৃষ্টি না করেন, বরং স্বাভাবিকভাবে সম্মান অর্জন করেন। কারণ মনে রাখবেন, আকর্ষণ তৈরি হয় অনুভূতির স্তরে, জোর করে নয়। প্রথম বিষয়, কথার শক্তি। আপনি কি বলছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কিভাবে বলছেন। যদি আপনার কণ্ঠে বা লেখায় অভিযোগের সুর থাকে, তাহলে সামনে থাকা মানুষটি অস্বস্তি অনুভব করবে। কিন্তু যদি আপনার ভাষা স্থির, সংযত এবং সম্মানজনক হয়, তাহলে সে নিরাপদ বোধ করবে। উদাহরণস্বরূপ, আপনি কেন উত্তর দিলেন না বলার পরিবর্তে ব্যস্ত ছিলেন বুঝতে পারছি বলা অনেক বেশি পরিপক্ক। এতে আপনি দাবি করছেন না, বরং বুঝতে পারছেন। এই বোঝার ক্ষমতাই আপনাকে আলাদা করে। দ্বিতীয় বিষয়, নীরবতার মূল্য। অনেকেই ভাবেন সবসময় কথা বলতেই হবে, নইলে দূরত্ব তৈরি হবে। কিন্তু বাস্তবে নীরবতাও এক ধরনের শক্তি। আপনি যদি প্রতিটি মুহূর্ত পূরণ করতে চান, তাহলে আপনি নিজের গুরুত্ব কমিয়ে ফেলবেন। মাঝে মাঝে স্বাভাবিক বিরতি রাখুন। সে যদি যোগাযোগ করে, উত্তর দিন, না করলে নিজের জীবনে মন দিন। এই ভারসাম্য আপনাকে মর্যাদাপূর্ণ রাখবে। তৃতীয় বিষয়, শারীরিক ভঙ্গি ও উপস্থিতি। যদি কখনো সামনাসামনি দেখা হয়, অতিরিক্ত আগ্রহ দেখাবেন না। চোখে চোখ রেখে কথা বলুন, কিন্তু দীর্ঘক্ষণ তাকিয়ে থাকবেন না। হাসুন, কিন্তু অকারণ হাসি নয়। আপনার ভঙ্গিতে যেন আত্মবিশ্বাস থাকে। একজন মানুষ তখনই আকর্ষণীয় হয় যখন সে নিজের জায়গায় স্বচ্ছন্দ থাকে।
আপনি যদি অস্থির হন, হাত পা নাড়াচাড়া করেন, বারবার মনোযোগ চাইতে থাকেন, তাহলে আপনার অস্থিরতা প্রকাশ পাবে। চতুর্থ বিষয়, অতিরিক্ত প্রশংসা থেকে বিরত থাকুন। অনেকেই ভাবে বেশি প্রশংসা করলে কাছে আসা সহজ হবে, কিন্তু অতিরিক্ত প্রশংসা অনেক সময় কৃত্রিম মনে হয়। বরং সত্যিকারের, সংক্ষিপ্ত এবং সম্মানজনক প্রশংসা করুন। যেমন, আপনার ধৈর্যটা সত্যিই প্রশংসনীয়, এতে আপনি তার চরিত্রকে মূল্য দিচ্ছেন, শুধু বাহ্যিক দিককে নয়। এই ধরনের প্রশংসা গভীর প্রভাব ফেলে। পঞ্চম বিষয়, মানসিক দূরত্বের নিয়ন্ত্রণ। আপনি যদি সবসময় নিজের অনুভূতি প্রকাশ করেন, সব কথা খুলে বলেন, তাহলে রহস্যের জায়গা থাকে না, কিন্তু আবার সম্পূর্ণ বন্ধ থাকাও ঠিক নয়। ভারসাম্য রাখুন। আপনার জীবনে সবকিছু জানানো প্রয়োজন নেই, কিছু জায়গায় নিজের জন্য রাখুন। মানুষ স্বাভাবিকভাবেই সেই জিনিসের প্রতি আগ্রহী হয় যা পুরোপুরি উন্মুক্ত নয়। ষষ্ঠ বিষয়, তুলনা এড়িয়ে চলুন। কখনো তার জীবনের অন্য কারো সঙ্গে নিজেকে তুলনা করবেন না, বিশেষ করে তার স্বামীর সঙ্গে। এই ধরনের তুলনা আপনাকে ছোট করে। আপনি আপনার জায়গায় দাঁড়ান, আপনি অন্য কারো বিকল্প নন, আপনি এই আত্মবিশ্বাসী আপনাকে সম্মানজনক রাখবে। সপ্তম বিষয়, আবেগের মুহূর্তে সিদ্ধান্ত নেবেন না। যদি কোনোদিন সে আপনার সঙ্গে বেশি কথা বলে, আপনি ভাববেন না যে সবকিছু বদলে গেছে। আবার কোনোদিন কম কথা বললে হতাশ হবেন না। স্থির থাকুন। আবেগের ওঠানামা স্বাভাবিক, কিন্তু আপনার আচরণ যেন স্থির থাকে। এই ধারাবাহিকতা মানুষকে নিরাপত্তা দেয়। অষ্টম বিষয়, নিজের সীমা নির্ধারণ করুন। যদি আপনি অনুভব করেন পরিস্থিতি এমন দিকে যাচ্ছে যা নৈতিকভাবে ঠিক নয় বা কারোর ক্ষতি করতে পারে, তাহলে নিজেকে থামান। কারণ সত্যিকারের শক্ত মানুষ জানে কখন এগোতে হয় আর কখন সরে আসতে হয়। আপনি যদি নিজের নীতি রক্ষা করেন, তাহলে আপনি নিজের চোখে ছোট হবেন না, আর নিজের চোখে সম্মান হারালে অন্যের চোখে সম্মান পাওয়া যায় না। নবম বিষয়, অপেক্ষার মানসিকতা বাদ দিন। সে কবে বুঝবে, সে কবে গুরুত্ব দেবে, এই অপেক্ষা আপনাকে দুর্বল করে। আপনি আপনার জীবন চালিয়ে যান। কেউ যদি আপনার মূল্য বোঝে, সে নিজেই এগিয়ে আসবে, আর যদি না আসে, তাহলে বুঝবেন সেটাই বাস্তবতা। বাস্তবতা মেনে নেওয়ার শক্তিই আপনাকে মুক্ত রাখবে। দশম বিষয়, নিজেকে উন্নত করার ধারাবাহিকতা। একদিন ব্যায়াম করলেন, দুদিন বই পড়লেন, এতে পরিবর্তন আসে না। নিয়মিত চর্চা দরকার। যখন আপনার চিন্তা, ভাষা, আচরণ সব কিছুতে পরিপক্কতা আসবে, তখন আপনি শুধু একজন মানুষের কাছে নয়, সবার কাছেই সম্মান পাবেন। সবশেষে মনে রাখবেন, কাউকে কাছে টানার চেয়ে বড় বিষয় হলো নিজেকে এমন মানুষ বানানো যার কাছে আসা নিরাপদ, সম্মানজনক এবং স্বস্তির। আপনি যদি এই নিয়ম মেনে চলেন, চাপ নয় সম্মান, দাবি নয় স্থিরতা, নির্ভরতা নয় আত্মসম্মান, তাহলে আপনার উপস্থিতি যথেষ্ট হবে। আর যদি কোনোদিন দেখেন সব চেষ্টা সত্ত্বেও কেউ আপনার জীবনে আসছে না, তাহলে সেটাকেও মেনে নিন। কারণ কখনো কখনো দূরত্বই আমাদের চরিত্রকে সবচেয়ে শক্ত করে গড়ে তোলে। এখন আমরা বিষয়টাকে আরও গভীরভাবে বুঝব। কেন চাপ না দিয়ে শান্ত উপস্থিতি এত শক্তিশালী কাজ করে, এবং কেন বেশিরভাগ মানুষ এই জায়গায় এসে ভুল করে ফেলে। কারণ সত্যটা হলো, আমরা যখন কাউকে পছন্দ করি, তখন আমরা স্বাভাবিক থাকতে পারি না। আমরা অজান্তেই তাকে প্রভাবিত করতে চাই, তার মনোযোগ পেতে চাই, তার জীবনে আলাদা জায়গা নিতে চাই। কিন্তু এখানেই শুরু হয় অস্থিরতা। একজন বিবাহিত মেয়ের জীবনে ইতিমধ্যেই একটি প্রতিষ্ঠিত কাঠামো আছে। সে সবসময় এমন কাউকে এড়িয়ে চলবে যে তার জীবনে অতিরিক্ত ঝামেলা, চাপ বা অপরাধবোধ তৈরি করে। আপনি যদি তাকে এমন অনুভূতি দেন যে আপনার সঙ্গে কথা বলা মানেই নতুন দায়িত্ব, নতুন ব্যাখ্যা, নতুন মানসিক চাপ, তাহলে সে নিজেকে রক্ষা করার জন্য দূরে যাবে। এটা স্বাভাবিক। মানুষ সবসময় মানসিক নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়। তাই আপনার আসল কাজ তাকে প্রভাবিত করা নয়, বরং নিজেকে এমনভাবে গড়ে তোলা যাতে আপনার সঙ্গে যোগাযোগ মানেই স্বস্তি। এই স্বস্তি আসে তিনটি জিনিস থেকে: সংযম, স্পষ্টতা এবং সম্মান। সংযম মানে আপনি নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারছেন। আপনি তার প্রতিটি আচরণের প্রতিক্রিয়ায় আবেগের বিস্ফোরণ ঘটাচ্ছেন না। সে দেরিতে উত্তর দিলে আপনি রাগ করছেন না, সে ব্যস্ত থাকলে আপনি অভিমান করছেন না। এই নিয়ন্ত্রণই আপনাকে আলাদা করে তোলে। কারণ বেশিরভাগ মানুষ আবেগের দাস, কিন্তু আপনি যদি আবেগের নিয়ন্ত্রক হন, তাহলে আপনার ব্যক্তিত্বে ওজন তৈরি হয়। স্পষ্টতা মানে আপনি নিজের অবস্থান পরিষ্কার জানেন। আপনি কারোর জীবনে লুকিয়ে, চাপ দিয়ে বা দুর্বল মুহূর্তের সুযোগ নিয়ে ঢুকতে চান না। আপনি সম্মান বজায় রেখে কথা বলেন। আপনার উদ্দেশ্য পরিষ্কার। আপনি কাউকে ছোট করতে চান না, কারো সম্পর্ক ভাঙতে চান না, বরং নিজেকে সম্মানজনক রাখেন। এই স্পষ্টতা মানুষকে নিরাপদ অনুভব করায়।
সম্মান মানে সীমারেখা বোঝা। যদি সে কোনো বিষয় নিয়ে অস্বস্তি বোধ করে, আপনি থেমে যান। যদি সে দূরত্ব রাখতে চায়, আপনি জোর করেন না, কারণ জোর করে পাওয়া কিছু কখনো দীর্ঘস্থায়ী হয় না, বরং সম্মান দিয়ে রাখা দূরত্ব অনেক সময় গভীর প্রভাব ফেলে। এখন আসি বাস্তব জীবনের প্রয়োগে। ধরুন সে কিছুদিন খুব স্বাভাবিকভাবে কথা বলছে। এই সময় অনেকেই ভুল করে অতিরিক্ত আবেগ ঢেলে দেয়, ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিত দেয়, নিজের অনুভূতি চাপিয়ে দেয় বা সম্পর্কের সংজ্ঞা চায়। এতে পরিস্থিতি ভারী হয়ে যায়। বরং আপনি স্থির থাকুন, মুহূর্তকে উপভোগ করুন, কিন্তু দাবি তুলবেন না, কারণ দাবি তুললেই চাপ তৈরি হয়। আবার ধরুন হঠাৎ সে দূরে সরে গেছে। এখানে অনেকেই আতঙ্কিত হয়ে পড়ে, বারবার মেসেজ দেয়, কারণ জানতে চায়, নিজের গুরুত্ব প্রমাণ করতে চায়। কিন্তু আপনি যদি সত্যিই শক্ত হন, তাহলে আপনি এক ধাপ পেছনে আসবেন, তাকে তার জায়গা দেবেন। এই জায়গা দেওয়ার ক্ষমতাই আপনাকে পরিপক্ক প্রমাণ করে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আত্মমূল্যবোধ। আপনি যদি মনে করেন তাকে পেতেই হবে, নইলে আপনি অসম্পূর্ণ, তাহলে আপনি দুর্বল অবস্থানে আছেন। কিন্তু যদি আপনি জানেন আপনার জীবন তার উপর নির্ভরশীল নয়, তাহলে আপনি স্বাধীন। এই স্বাধীনতাই আকর্ষণ তৈরি করে, কারণ মানুষ এমন কাউকে পছন্দ করে যে নিজের সুখের দায়িত্ব নিজে নিতে পারে। আপনার লক্ষ্য হওয়া উচিত নিজেকে এমন মানুষে পরিণত করা যার সঙ্গে কথা বলা মানে মানসিক শান্তি। আপনি হাস্যরস রাখতে পারেন, কিন্তু সীমা ছড়াবেন না। আপনি যত্নশীল হতে পারেন, কিন্তু নির্ভরশীল হবেন না। আপনি উপস্থিত থাকতে পারেন, কিন্তু চাপ হয়ে উঠবেন না। মনে রাখবেন, আকর্ষণ তৈরি হয় তখনই যখন আপনি কাউকে পেতে নয়, নিজেকে গড়তে ব্যস্ত থাকেন। আপনি কি কখনো ভেবেছেন সম্পর্কের মধ্যে ছোট ছোট কথাগুলো কত বড় প্রভাব ফেলতে পারে? অনেক সময় আমরা মনে করি বড় উপহার বা চমকপ্রদ আচরণ দেখালে মানুষ আকৃষ্ট হয়, কিন্তু বাস্তবতা অনেক বেশি সহজ ও গভীর। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই 3টি কথা যা বিবাহিত নারীদের মনে গভীর আকর্ষণ সৃষ্টি করে এবং যা প্রায় 90% পুরুষ জানে না। এই তথ্যগুলো আপনাকে আপনার সম্পর্ক আরও মজবুত করতে সাহায্য করবে এবং সঠিকভাবে আপনার স্ত্রী বা পার্টনারকে বোঝার সুযোগ দেবে। আপনি যদি সত্যিই চান আপনার সম্পর্ক আরও সুন্দর, আরও মধুর এবং আরও গভীর হোক, তাহলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমরা আজ আলোচনা করব এমন কিছু তথ্য যা শোনার পর আপনি নিজেই অবাক হয়ে যাবেন। ভিডিওটি যদি আপনাকে সাহায্য করে বা নতুন কিছু শেখায়, তবে লাইকের বোতামটি চাপুন, কমেন্টে আপনার মতামত জানান এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা নিয়মিত এমন শিক্ষামূলক এবং সম্পর্কের উন্নয়নের টিপস নিয়ে আসি। এই ভিডিওটি তৈরি করা হয়েছে শিক্ষামূলক উদ্দেশ্যে। এখানে দেওয়া তথ্যগুলো সম্পূর্ণভাবে সম্পর্কের সমঝোতা এবং ব্যক্তিগত উন্নতির জন্য। ভিডিওতে আলোচনা করা কৌশলগুলো ব্যবহার করার সময় সর্বদা পার্টনারের সম্মান, ব্যক্তিগত সীমা এবং সম্মতির প্রতি মনোযোগ দিন। প্রথম কথা, আমি তোমাকে বুঝি। বিবাহিত নারীরা সবচেয়ে বেশি আকৃষ্ট হন এমন কথার মধ্যে একটি হল, আমি তোমাকে বুঝি। এই ছোট্ট বাক্যটির মধ্যে লুকিয়ে থাকে গভীর অনুভূতি, সমর্থন এবং মানসিক নিরাপত্তার বার্তা। প্রতিদিনের জীবনে সম্পর্কগুলো প্রায়ই ছোট ছোট সমস্যার কারণে জটিল হয়ে যায়। এই সময়ে একজন নারী যখন অনুভব করে যে তার পার্টনার সত্যিই তার কথা বুঝতে চেষ্টা করছে, তখন তার মন এবং হৃদয় দুই গভীরভাবে প্রতিক্রিয়া দেখায়। অনেক পুরুষই মনে করে সম্পর্কের মধ্যে শুধুমাত্র বড় কাজ বা ব্যয়বহুল আচরণই গুরুত্বপূর্ণ, কিন্তু বাস্তবতা হলো ছোট ছোট কথাবার্তা যারা হৃদয় থেকে আসে তার চেয়ে বেশি শক্তিশালী। যখন আপনি বলবেন আমি তোমাকে বুঝি, আপনি শুধুমাত্র একটি বাক্য বলছেন না, বরং আপনি একটি মানসিক সেতু তৈরি করছেন, যা আপনার পার্টনারকে জানান দেয় যে আপনি তার অনুভূতি এবং অবস্থার প্রতি সতর্ক এবং সংবেদনশীল। বিবাহিত জীবনে অনেক সময় ঘটে যেগুলো একেবারেই সাধারণ মনে হয়, যেমন দিনের শেষে যন্ত্রণার কিছু মুহূর্ত, কাজের চাপ অথবা পারিবারিক দ্বন্দ্ব। এই সময়ে একটি আমি তোমাকে বুঝি কথার শক্তি অপরিসীম। এটি শুধু আকর্ষণ নয়, এটি সম্পর্কের মধ্যে ভরসা এবং বন্ধন তৈরি করে। যখন একজন নারী দেখেন যে তার স্বামী বা পার্টনার তার অনুভূতিগুলোকে গুরুত্ব দেয় এবং বোঝার চেষ্টা করে, তখন তার মন প্রাকৃতিকভাবে আকৃষ্ট হয়। এখন ভাবুন, যদি প্রতিদিন আমরা আমাদের কথা বলার ধরনে এই ছোট কিন্তু শক্তিশালী বাক্যগুলো ব্যবহার করি, তাহলে সম্পর্কের মান কেমনভাবে পরিবর্তিত হতে পারে। এটি একটি অত্যন্ত সহজ কৌশল যা কোনো অর্থ ব্যয় ছাড়াই আপনি ব্যবহার করতে পারেন। প্রতিদিনের সংলাপে যখন আপনি আমি তোমাকে বুঝি বলবেন, তখন আপনার পার্টনার শুধু শোনে না, বরং অনুভব করে যে আপনি তার মানসিক অবস্থা বোঝার চেষ্টা করছেন।
এই বাক্যটি আরও কার্যকর হয় যদি এটি স্বাভাবিকভাবে এবং আন্তরিকতার সাথে বলা হয়। কোনো নারী সহজেই অনুভব করতে পারে যখন কোনো কথা কেবল দেখানোর জন্য বলা হচ্ছে, আর যখন সত্যিই হৃদয় থেকে বলা হয় তখন তার প্রভাব 10 গুণ বেড়ে যায়। এজন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কথাগুলো কোনো চাপ বা জোরপূর্বক বলবেন না, বরং প্রকৃত অনুভূতি এবং সহানুভূতির সঙ্গে বলুন। একটি উদাহরণ দিয়ে বোঝানো যাক। ধরা যাক একজন নারী দিনভর কাজের চাপের মধ্যে থাকতে পারেন এবং বাড়িতে এসে তার শখের কিছু সময় পায় না। এই সময় যদি আপনি তাকে বলুন, আমি তোমাকে বুঝি, তোমার আজকের দিনটা খুব কঠিন ছিল, এই এক বাক্য তার মনকে শান্ত করে, তার ক্লান্তি দূর করে এবং সম্পর্কের প্রতি তার বিশ্বাস আরও গভীর করে। এটি কেবল সম্পর্ককে মধুর করে না, বরং আপনার প্রতি তার আকর্ষণ ও স্নেহও বৃদ্ধি করে। অনেক মানুষ হয়তো মনে করে যে এই কথার প্রভাব সাময়িক, কিন্তু গবেষণা এবং সম্পর্ক বিশেষজ্ঞরা জানিয়েছেন যে যখন একজন মানুষ প্রতিনিয়ত অনুভব করে যে তার পার্টনার তার অনুভূতিকে বোঝে এবং গুরুত্ব দেয়, তখন সম্পর্কের মান দীর্ঘমেয়াদে অনেক বেশি শক্তিশালী হয়। এটি শুধুমাত্র মানসিক শান্তি দেয় না, বরং বিশ্বাস, স্নেহ এবং আকর্ষণ তৈরি করে, যা সম্পর্ককে আরও গভীর করে তোলে। এছাড়াও আমি তোমাকে বুঝি কথাটি নারীর মনের বিভিন্ন স্তরে কাজ করে। এটি তার মানসিক চাপ হ্রাস, আপসেট বা রাগ কমানো এবং সক্রিয় শ্রদ্ধা এবং বিশ্বাস বৃদ্ধি করতে সাহায্য করে। সম্পর্কের বিশেষজ্ঞরা বলেন, এমন বাক্যগুলি একটি ছোট কিন্তু গভীর মানসিক সংযোগ তৈরি করে। আপনি যদি প্রতিদিনের জীবনে এই কৌশলটি ব্যবহার করেন, তাহলে দেখতে পাবেন যে ছোট ছোট মনস্তাত্ত্বিক পরিবর্তনগুলি কিভাবে সম্পর্কের আকার বদলে দেয়। একটি সম্পর্কের সাফল্য অনেকাংশে নির্ভর করে যোগাযোগের মান এবং অন্তর্দৃষ্টির ওপর। এই এক বাক্য, আমি তোমাকে বুঝি, সেই অন্তর্দৃষ্টি প্রদর্শনের একটি অনন্য উদাহরণ। এখন প্রশ্ন হতে পারে, এই বাক্যটি কতবার বা কিভাবে বলা উচিত? গবেষকরা বলছেন এটি দৈনন্দিন জীবনের মধ্যে স্বাভাবিক মুহূর্তে বলা সবচেয়ে কার্যকর, যেমন যখন তিনি আপনার কাছে তার অনুভূতি প্রকাশ করছেন, অথবা যখন তিনি সমস্যায় আছেন, অথবা শুধু দিন শেষে যখন তিনি ক্লান্ত। এই মুহূর্তগুলোতে এই কথাটি স্বাভাবিকভাবে বলা মানে আপনি তার পাশে আছেন, আপনি তার অনুভূতির মূল্য দেন। একই সঙ্গে এটি সম্পর্কের মধ্যে প্রকাশ্য এবং অন্তরঙ্গ যোগাযোগের ভারসাম্য বজায় রাখে। একদিকে আপনি দৈনন্দিন কাজের ব্যস্ততায় থাকেন, অন্যদিকে এই বাক্যটি ব্যবহার করে আপনি দেখান যে আপনি তার অনুভূতির প্রতি যত্নশীল। এটি একটি শক্তিশালী মানসিক বার্তা যা সম্পর্কের প্রতি নারীর আকর্ষণ বাড়ায়। অবশেষে আমি তোমাকে বুঝি কথাটি সম্পর্কের এক ধরনের সেতুবন্ধন। এটি কেবল প্রেম এবং আকর্ষণ তৈরি করে না, বরং একটি দীর্ঘমেয়াদী বিশ্বাস এবং বোঝাপড়ার ভিত্তি স্থাপন করে। যখন একজন নারী অনুভব করে যে তার পার্টনার সত্যিই তাকে বোঝে, তখন তার হৃদয় স্বাভাবিকভাবেই সম্পর্কের প্রতি আকৃষ্ট হয় এবং সেই সম্পর্কের প্রতি তার প্রতিশ্রুতি আরও দৃঢ় হয়। এভাবে এই ছোট কিন্তু গভীর কথাটি প্রতিদিনের সংলাপে অন্তর্ভুক্ত করলে আপনি দেখতে পাবেন যে সম্পর্কের মান, আকর্ষণ এবং পারস্পরিক বোঝাপড়া ধীরে ধীরে অদ্ভুতভাবে বৃদ্ধি পায়। এটি একটি সহজ কিন্তু শক্তিশালী কৌশল যা 90% পুরুষ জানে না, এবং যে ব্যক্তি এটি ব্যবহার করে তার সম্পর্ক অনেক বেশি মধুর, সুস্থ এবং গভীর হয়। দ্বিতীয় কথা, আমি তোমার পাশে আছি। বিবাহিত নারীদের জন্য সম্পর্কের সবচেয়ে বড় আকর্ষণ হল যখন তারা অনুভব করে যে তাদের পার্টনার সত্যিই তাদের পাশে দাঁড়াচ্ছে। আমি তোমার পাশে আছি কথাটি শুধু একটি বাক্য নয়, এটি একটি মানসিক আশ্বাস, একটি নিরাপত্তার অনুভূতি এবং সম্পর্কের গভীর বোঝাপড়ার প্রতীক। অনেক পুরুষ মনে করেন যে সম্পর্কের স্থায়িত্ব শুধুমাত্র উপহার, অর্থ বা বড় কাজের মাধ্যমে হয়, কিন্তু বাস্তবতা হল একজন নারী তার মানসিক এবং আবেগিক চাহিদার প্রতি যত্নশীল পার্টনারকে সর্বাধিক আকৃষ্ট হয়। প্রতিদিনের জীবনে আমরা নানা ধরনের চাপের মুখোমুখি হই। কাজের চাপ, পরিবারের দ্বন্দ্ব, সামাজিক বাধ্যবাধকতা এবং ব্যক্তিগত সমস্যা। এই সময় একজন নারী সবচেয়ে বেশি চায় যে তার পাশে কেউ থাকবে, তাকে বোঝাবে এবং সমর্থন দেবে। এই অনুভূতি প্রকাশ করার সবচেয়ে সহজ এবং শক্তিশালী উপায় হল আমি তোমার পাশে আছি কথাটি। এটি যেমন তার মনকে শান্ত করে, তেমনি তার মনে সম্পর্কের প্রতি আস্থা ও নিরাপত্তা বৃদ্ধি করে। ধরুন একজন নারী তার কাজের বা ব্যক্তিগত জীবনের কোনো সমস্যার কথা শেয়ার করছে। যদি সে অনুভব করে যে তার স্বামী বা পার্টনার কেবল শোনার জন্য নয়, বরং তার পাশে দাঁড়াচ্ছে, তাকে বোঝার চেষ্টা করছে এবং সমাধানের জন্য সহায়ক হচ্ছে, তখন তার মন স্বাভাবিকভাবে আকৃষ্ট হয়। এটি সম্পর্কের ভিতকে দৃঢ় করে এবং তার পার্টনারের প্রতি আবেগ ও প্রীতি তৈরি করে। এই বাক্যটির সবচেয়ে বড় শক্তি হল এটি মানসিক নিরাপত্তা প্রদান করে। সম্পর্কের মধ্যে বিশ্বাস ও নিরাপত্তা এমন একটি ভিত্তি যা না থাকলে প্রেম এবং আকর্ষণ স্থায়ী হয় না।
যখন একজন নারী অনুভব করে যে তার পাশে একজন মানুষ আছেন যিনি তার সুখ দুঃখ সফলতা বিপর্যয় আনন্দ দুঃখ সব কিছুতে সমানভাবে তাকে সমর্থন করছেন, তখন তার মনের ভেতর একটি গভীর আকর্ষণ সৃষ্টি হয়। আমি তোমার পাশে আছি কথাটি ব্যবহার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সত্যিকারের সহানুভূতি। এটি কেবল দেখানোর জন্য বলা হলে তার প্রভাব অল্প হয় বা নেই। একজন নারী সহজেই বুঝতে পারে যে কোনো বাক্য শুধু ফর্মালিটি বা চাপের জন্য বলা হচ্ছে এবং সে তখন তা গ্রহণ করে না। তাই এটি বলার সময় হৃদয় থেকে বলতে হবে, প্রকৃত অনুভূতির সঙ্গে। এখন ভাবুন, দৈনন্দিন জীবনে কতবার আমরা এই অনুভূতি প্রকাশ করি। প্রতিদিনের ব্যস্ততার মধ্যে অনেক সময় আমরা আমাদের পার্টনারকে বলে উঠতে পারি না যে আমরা তার পাশে আছি। কিন্তু এই ছোট্ট বাক্যটি প্রতিদিন অন্তত একটিবার বলা, যেমন সকালে, দিনের শেষে বা কোনো সমস্যার মুহূর্তে, সম্পর্কের মান অনেকাংশে বৃদ্ধি করে। এটি সম্পর্কের মধ্যে স্থায়ী বোঝাপড়া এবং আস্থা তৈরি করে। একটি উদাহরণ দিয়ে বোঝানো যাক। ধরা যাক একজন নারী অফিস বা বাড়িতে এক দীর্ঘ ও চাপপূর্ণ দিন কাটিয়েছেন। তিনি ক্লান্ত, কিছুটা মানসিকভাবে চাপ অনুভব করছেন। এই সময় যদি তার স্বামী বা পার্টনার বলে, আমি তোমার পাশে আছি, সব ঠিক হয়ে যাবে, তুমি একা নও, এটি তার ক্লান্তি কমায়, মানসিক চাপ হ্রাস করে এবং সম্পর্কের প্রতি তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলে। এই বাক্যটির আরেকটি শক্তি হল এটি পারস্পরিক সংযোগকে দৃঢ় করে। সম্পর্কের মধ্যে কখনো কখনো ছোট ছোট বিচ্ছিন্নতা বা দ্বন্দ্ব দেখা দেয়। এই সময় আমি তোমার পাশে আছি কথাটি সেই বিচ্ছিন্নতাকে দূর করে এবং মনে করায় যে সম্পর্কের মধ্যে সমর্থন এবং বোঝাপড়া এখনও রয়েছে। এটি কেবল আকর্ষণ সৃষ্টি করে না, বরং সম্পর্ককে পুনর্নবীকরণ করে এবং দীর্ঘমেয়াদে একে আরও শক্তিশালী করে। গবেষণা ও সম্পর্ক বিশেষজ্ঞরা দেখিয়েছেন যে যখন একজন নারী তার পার্টনারের কাছ থেকে নিয়মিত এই ধরনের সমর্থনের বার্তা পায়, তখন তার মানসিক শান্তি, সুখ এবং সম্পর্কের প্রতি প্রতিশ্রুতি অনেক বৃদ্ধি পায়। এটি সম্পর্কের ভিতকে দৃঢ় করে এবং সম্পর্কের প্রতি তার আকর্ষণ স্বাভাবিকভাবে বাড়ায়। এছাড়াও এই বাক্যটি সম্পর্কের মধ্যে নিরাপত্তার অনুভূতি দেয়। একজন নারী যখন জানে যে তার পাশে কেউ আছেন যিনি তার জন্য সব সময় আছেন, তার আনন্দ, দুঃখ এবং সমস্যা সব কিছুতে সমানভাবে সহায়ক, তখন তার মনের মধ্যে যে গভীর আকর্ষণ সৃষ্টি হয় তা কোনো উপহার বা চমকপ্রদ কাজ দিয়ে সম্ভব নয়। এটি মানসিক ও আবেগিক সমর্থনের প্রতীক। প্রতিদিনের জীবনে এটি ব্যবহারের সবচেয়ে কার্যকর উপায় হল সঠিক মুহূর্তে বলা, যেমন যখন তার দিন খারাপ যাচ্ছে, কোনো সমস্যা বা চাপ রয়েছে, অথবা শুধুমাত্র সাধারণ আলোচনার সময়। এটি স্বাভাবিকভাবে এবং আন্তরিকভাবে বলিলে প্রভাব সর্বাধিক হয়। এটি সম্পর্কের মধ্যে ভরসা, বোঝাপড়া এবং প্রীতি গড়ে তোলে। আপনি যদি নিয়মিত এই ছোট্ট কিন্তু শক্তিশালী বাক্যটি ব্যবহার করেন, আপনি দেখতে পাবেন যে সম্পর্কের মান ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এটি কেবল আকর্ষণ সৃষ্টি করে না, বরং সম্পর্কের ভিতকে গভীর, সুস্থ ও স্থায়ী করে। এটি সম্পর্কের মানসিক সেতু, যা একজন নারীকে তার পার্টনারের প্রতি প্রাকৃতিকভাবে আকৃষ্ট করে। এছাড়াও এটি সম্পর্কের মধ্যে সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায়। যখন একজন নারী অনুভব করে যে তার পার্টনার তার পাশে আছেন এবং সমস্যার মুহূর্তের সমাধানের জন্য সহায়ক, তখন তার মন শান্ত থাকে এবং সম্পর্কের প্রতি তার ইতিবাচক মনোভাব বৃদ্ধি পায়। এটি দৈনন্দিন জীবনের ছোট ছোট দ্বন্দ্ব বা সমস্যাকে সহজে মোকাবিলা করার ক্ষমতা দেয়। একটি বাস্তব জীবনের উদাহরণ, ধরা যাক কোনো দাম্পত্য জটিলতা বা পারিবারিক সমস্যা দেখা দেয়। একজন নারী যদি জানে যে তার স্বামী বা পার্টনার তার পাশে আছেন, তাকে বোঝেন এবং সমাধানের জন্য সাহায্য করছেন, তখন তার মন এবং হৃদয় স্বাভাবিকভাবে শান্ত হয়। এটি সম্পর্ককে আরও দৃঢ় এবং মধুর করে তোলে। একইভাবে সম্পর্কের মধ্যে এই বাক্যটি ব্যবহার করে আপনি দেখতে পাবেন যে পারস্পরিক আস্থা এবং বোঝাপড়া বৃদ্ধি পাচ্ছে। এটি সম্পর্কের গভীরতা বৃদ্ধি করে এবং দৈনন্দিন জীবনের ছোট ছোট চাপ এবং দ্বন্দ্বের মধ্যেও সম্পর্কের শক্তি বজায় থাকে। এটি ৯০% পুরুষ জানে না এমন একটি সহজ কিন্তু গভীর কৌশল, যা দীর্ঘমেয়াদে সম্পর্ককে মধুর এবং স্থায়ী করে। এই বাক্যটি সম্পর্কের মধ্যে আবেগিক সংযোগ তৈরির জন্য অপরিহার্য। যখন একজন নারী অনুভব করে যে তার পার্টনার সবসময় তার পাশে আছেন, তাকে বোঝেন এবং সমর্থন করেন, তখন তার মন স্বাভাবিকভাবে আকৃষ্ট হয়। এটি সম্পর্কের ভিতকে দৃঢ় করে এবং সম্পর্কের প্রতি তার প্রীতি, বিশ্বাস ও প্রতিশ্রুতি বৃদ্ধি করে।
শেষে আমি তোমার পাশে আছি কথাটি একটি সম্পর্কের মূল ভিত্তি। এটি কেবল আকর্ষণ তৈরি করে না, বরং সম্পর্কের ভিতকে গভীর, স্থায়ী এবং সুস্থ করে। একজন নারী যখন এটি নিয়মিত অনুভব করে তখন তার পার্টনারের প্রতি আকর্ষণ স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়, সম্পর্কের মান উন্নত হয় এবং সম্পর্কের ভিতে একটি দৃঢ় বন্ধন গড়ে ওঠে। তৃতীয় কথা, আমি তোমাকে গুরুত্ব দিই। বিবাহিত নারীদের জীবনের সবচেয়ে বড় আকর্ষণ তৈরি করে সেই কথাগুলো যা তাদের মনকে স্পর্শ করে, এবং আমি তোমাকে গুরুত্ব দিই হলো সেই বাক্য যা একজন নারীর হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে যায়। সম্পর্কের মধ্যে একজন নারী চায় যে তার অনুভূতি, তার মতামত, তার চাহিদা এবং তার অস্তিত্বকে কেবল দেখা বা শোনা হবে না, বরং তা গুরুত্বের সাথে গ্রহণ করা হবে। এই এক বাক্যই সেই অনুভূতি প্রকাশ করার সবচেয়ে শক্তিশালী উপায়। অনেক পুরুষ ভুল বোঝে যে সম্পর্কের মূল বিষয় হল উপহার, বাহ্যিক সৌন্দর্য বা বড় বড় কাজ, কিন্তু বাস্তবতা হলো একজন নারী সবচেয়ে বেশি আকৃষ্ট হয় তখন যখন সে অনুভব করে যে তার পার্টনার তার মৌলিক অস্তিত্ব এবং অনুভূতিকে গুরুত্ব দিচ্ছে। আমি তোমাকে গুরুত্ব দিই কথাটি শুধু আকর্ষণ তৈরি করে না, বরং সম্পর্কের ভিতকে দৃঢ় করে এবং নারীর মনে একটি সরাসরি আবেগিক সংযোগ স্থাপন করে। দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনাগুলোতে এই বাক্যটির গুরুত্ব প্রকাশ পায়। যেমন আপনি যখন তার মতামত শুনে তা মানেন, তার অনুভূতির প্রতি মনোযোগ দেন, তার সময় এবং ইচ্ছাকে মূল্য দেন, এমন সময় এই বাক্যটি বলা যায়, আমি তোমাকে গুরুত্ব দিই, তোমার মতামত আমার জন্য গুরুত্বপূর্ণ। এটি তার মনকে শান্ত করে, তাকে প্রমাণ দেয় যে তার অনুভূতিগুলো শুধুই শোনার নয়, বরং তা মূল্যবান এবং গুরুত্বপূর্ণ। ধরুন, একজন নারী তার কাজের বা ব্যক্তিগত জীবনের কোনো সিদ্ধান্ত নিয়ে দ্বিধা বা উদ্বেগ অনুভব করছে। এই সময়ে যদি তার স্বামী বা পার্টনার বলে, আমি তোমাকে গুরুত্ব দিই এবং আমি তোমার সিদ্ধান্তকে সমর্থন করি, তখন তার মন স্বাভাবিকভাবে আকৃষ্ট হয়। এটি কেবল তার মানসিক চাপ হ্রাস করে না, বরং সম্পর্কের ভিতকে গভীরভাবে মজবুত করে। এই বাক্যটির শক্তি হল এটি আবেগিক নিরাপত্তা প্রদান করে। একজন নারী যখন অনুভব করে যে তার পার্টনার তার অনুভূতি, চাহিদা এবং মতামতকে গুরুত্ব দিচ্ছে, তখন তার মন এবং হৃদয় স্বাভাবিকভাবে সম্পর্কের প্রতি আকৃষ্ট হয়। এটি সম্পর্কের ভিতকে দৃঢ় করে এবং সম্পর্কের প্রতি তার বিশ্বাস ও প্রতিশ্রুতি বৃদ্ধি করে। এখন ভাবুন, কতবার আমরা আমাদের পার্টনারের অনুভূতি বা মতামতকে গুরুত্ব দিই না? কাজের চাপ, পারিবারিক বাধ্যবাধকতা বা অন্যান্য জীবনের চাপের কারণে আমরা অনেক সময় তাদের অনুভূতিগুলো অবহেলা করি, কিন্তু যখন আমরা সচেতনভাবে তাদের প্রতি গুরুত্ব প্রদর্শন করি, তখন সম্পর্কের মান এবং গভীরতা বৃদ্ধি পায়। একটি বাস্তব উদাহরণ, ধরা যাক একজন নারী তার পরিবারের বা সামাজিক জীবনের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে চিন্তিত। এই সময় যদি তার স্বামী বা পার্টনার তাকে বলে, আমি তোমাকে গুরুত্ব দিই এবং আমি চাই তুমি খুশি হও, এটি তার মনকে শান্ত করে এবং সম্পর্কের প্রতি তার ইতিবাচক মনোভাব বৃদ্ধি করে। এটি সম্পর্ককে আরও মধুর, সুস্থ এবং স্থায়ী করে তোলে। এই বাক্যটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এটি সম্পর্কের মধ্যে পারস্পরিক সম্মান এবং বোঝাপড়া তৈরি করে। একজন নারী যখন অনুভব করে যে তার পার্টনার তার কথা, অনুভূতি এবং সময়কে মূল্য দিচ্ছে, তখন সে স্বাভাবিকভাবে সম্পর্কের প্রতি আকৃষ্ট হয়। এটি সম্পর্কের ভিতকে আরও গভীর, স্থায়ী এবং সুরক্ষিত করে। একই সময় আমি তোমাকে গুরুত্ব দিই কথাটি মানসিক সংযোগ এবং প্রীতি বৃদ্ধি করে। এটি শুধুমাত্র সম্পর্কের আকর্ষণ নয়, বরং একটি দীর্ঘমেয়াদী আবেগিক বন্ধন গড়ে তোলে। যখন একজন নারী নিয়মিত এই অনুভূতি পায়, তখন তার পার্টনারের প্রতি আকর্ষণ এবং বিশ্বাস স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। এছাড়াও এই বাক্যটি ব্যবহার করার সবচেয়ে কার্যকর উপায় হল সত্যিকার পরিস্থিতিতে আন্তরিকভাবে এবং স্বাভাবিকভাবে বলা। যখন এটি কেবল দেখানোর জন্য বা চাপের কারণে বলা হয়, তখন তার প্রভাব কম হয় বা শূন্য। তাই এটি বলতে হবে হৃদয় থেকে, প্রকৃত অনুভূতির সঙ্গে, যাতে নারীর মনে সেই আবেগ পৌঁছায়। একটি উদাহরণ, আপনি যদি তার মতামত কোনো কাজের বা সিদ্ধান্তের ক্ষেত্রে গুরুত্ব দেন এবং তাকে বলেন, আমি তোমাকে গুরুত্ব দিই, তোমার মতামত আমার জন্য গুরুত্বপূর্ণ, তখন সে বুঝতে পারে যে তার মানসিকতা, অনুভূতি এবং সিদ্ধান্তের গুরুত্ব কেবল শোনা নয়, বরং তা গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। এই বাক্যটি সম্পর্কের সম্মান এবং বোঝাপড়ার ভিত্তি তৈরি করে। এটি কেবল আকর্ষণ তৈরি করে না, বরং সম্পর্ককে গভীর, স্থায়ী এবং সুস্থ করে। একজন নারী যখন অনুভব করে যে তার পার্টনার তার প্রতি এমন মনোভাব দেখাচ্ছেন, তখন তার মনের মধ্যে সম্পর্কের প্রতি প্রীতি, বিশ্বাস এবং আকর্ষণ বৃদ্ধি পায়।
প্রতিদিনের জীবনে এটি ব্যবহার করার সবচেয়ে কার্যকর উপায় হল ছোট ছোট মুহূর্তে, যখন আপনার পার্টনার অনুভব করছে যে তার মানসিক বা আবেগিক প্রয়োজন রয়েছে। এটি সম্পর্কের ভিতকে শক্তিশালী করে এবং দৈনন্দিন জীবনের ছোট ছোট দ্বন্দ্ব বা চাপের মধ্যেও সম্পর্কের শক্তি বজায় রাখে। যখন আমরা বলি আমি তোমাকে গুরুত্ব দিই, তখন আমরা শুধুমাত্র একটি বাক্য বলছি না, বরং আমরা সম্পর্কের ভিতে একটি স্থায়ী মানসিক সেতু তৈরি করছি। এই বাক্যটি কার্যকর হয় প্রতিটি ছোট ছোট মুহূর্তে, যেমন যখন সে নিজের অনুভূতি বা মনস্তাত্ত্বিক চাপ ভাগ করছে, অথবা যখন সে কোনো সিদ্ধান্তে দ্বিধা বা উদ্বেগ অনুভব করছে। এই মুহূর্তগুলোতে যদি আপনি তার প্রতি আন্তরিকভাবে গুরুত্ব দেখান, তার মানসিক চাপ কমে এবং সম্পর্কের প্রতি তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি বৃদ্ধি পায়। একটি বাস্তব উদাহরণ, ধরা যাক তার কর্মজীবনে কোনো গুরুত্বপূর্ণ প্রকল্পের চাপ রয়েছে। যদি সে ঘরে এসে এই চাপ শেয়ার করে এবং আপনি তাকে বলেন আমি তোমাকে গুরুত্ব দিই, আমি জানি এটা কতটা গুরুত্বপূর্ণ তোমার জন্য, তখন তার মন শান্ত হয় এবং তার মধ্যে সম্পর্কের প্রতি গভীর আস্থা তৈরি হয়। এটি সম্পর্কের ভিতকে দৃঢ় করে এবং তার পার্টনারের প্রতি আকর্ষণ স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। এই বাক্যটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এটি সম্পর্কের মধ্যে আবেগিক বোঝাপড়া এবং সমর্থন তৈরি করে। একজন নারী যখন অনুভব করে যে তার পার্টনার তার কথা শোনেন, তার অনুভূতিকে গুরুত্ব দেন এবং তাকে সমর্থন করেন, তখন তার মন স্বাভাবিকভাবেই সম্পর্কের প্রতি আকৃষ্ট হয়। এটি কেবল আকর্ষণ তৈরি করে না, বরং সম্পর্ককে আরও গভীর, সুস্থ এবং স্থায়ী করে। প্রতিদিনের জীবনে এটি ব্যবহার করার সবচেয়ে কার্যকর উপায় হল স্বাভাবিক এবং আন্তরিক মুহূর্তে বলা, যেমন সকালে বা রাতে যখন তার দিন শুরু বা শেষ হচ্ছে, অথবা কোনো সমস্যার মুহূর্তে। এটি শুধু তার মনকে শান্ত করে না, বরং সম্পর্কের ভিতকে শক্তিশালী এবং স্থায়ী করে। আমি তোমাকে গুরুত্ব দিই কথাটি সম্পর্কের মধ্যে নিরাপত্তা, বোঝাপড়া এবং প্রীতি তৈরি করে। এটি সম্পর্কের ভিতকে দৃঢ় করে এবং দৈনন্দিন জীবনের ছোট ছোট দ্বন্দ্ব বা চাপের মধ্যেও সম্পর্কের শক্তি বজায় রাখে। যখন একজন নারী নিয়মিত এই অনুভূতি পায়, তখন তার পার্টনারের প্রতি আকর্ষণ এবং বিশ্বাস স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। এখন ভাবুন, দৈনন্দিন জীবনে কতবার আমরা আমাদের পার্টনারের অনুভূতি এবং মতামতকে গুরুত্ব দিই না। কাজের ব্যস্ততা, পারিবারিক চাপ এবং সামাজিক বাধ্যবাধকতার কারণে অনেক সময় আমরা তাদের অনুভূতিগুলো অবহেলা করি, কিন্তু যখন আমরা সচেতনভাবে তাদের প্রতি গুরুত্ব প্রদর্শন করি, তখন সম্পর্কের মান এবং গভীরতা অনেকাংশে বৃদ্ধি পায়। একটি উদাহরণ, ধরা যাক কোনো দাম্পত্য দ্বন্দ্ব বা পারিবারিক সমস্যা দেখা দেয়। একজন নারী যদি অনুভব করে যে তার স্বামী বা পার্টনার তার কথা গুরুত্ব সহকারে শুনছেন, তার অনুভূতির প্রতি মনোযোগ দিচ্ছেন এবং সমাধানে সহায়ক, তখন তার মন শান্ত হয় এবং সম্পর্কের প্রতি তার ইতিবাচক মনোভাব বৃদ্ধি পায়। এটি সম্পর্কের ভিতকে আরও মধুর, সুস্থ এবং স্থায়ী করে। এই বাক্যটি সম্পর্কের ভিতে সম্মান এবং বোঝাপড়ার ভিত্তি তৈরি করে। এটি কেবল আকর্ষণ তৈরি করে না, বরং সম্পর্ককে গভীর, স্থায়ী এবং সুরক্ষিত করে। একজন নারী যখন অনুভব করে যে তার পার্টনার তার প্রতি এমন মনোভাব দেখাচ্ছেন, তখন তার মনের মধ্যে সম্পর্কের প্রতি প্রীতি, বিশ্বাস এবং আকর্ষণ বৃদ্ধি পায়। এই বাক্যটি সম্পর্কের মধ্যে আবেগিক সংযোগ এবং মানসিক নিরাপত্তা বৃদ্ধি করে। এটি সম্পর্কের ভিতকে দৃঢ় করে এবং দীর্ঘমেয়াদী সম্পর্কের প্রতি নারীর আকর্ষণ এবং প্রতিশ্রুতি স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। যখন এটি স্বাভাবিকভাবে এবং আন্তরিকভাবে বলা হয়, তখন এর প্রভাব সর্বাধিক হয়। এছাড়াও এটি সম্পর্কের দৈনন্দিন চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করে। যখন একজন নারী অনুভব করে যে তার পার্টনার তার পাশে আছেন, তাকে বোঝেন এবং সমাধানের জন্য সমর্থন করেন, তখন সে নিজেই শান্ত থাকে এবং সমস্যার সমাধানে আরও সক্রিয় এবং আত্মবিশ্বাসী হয়। এটি সম্পর্কের ভিতকে আরও দৃঢ়, স্থায়ী এবং মধুর করে। একটি বাস্তব উদাহরণ, যখন সম্পর্কের মধ্যে ছোট ছোট দ্বন্দ্ব বা মতবিরোধ দেখা দেয়, একজন নারী যদি জানে যে তার পার্টনার তার অনুভূতিগুলোকে গুরুত্ব দিচ্ছেন এবং সমাধানে সহায়ক, তখন সে স্বাভাবিকভাবে শান্ত হয় এবং সম্পর্কের প্রতি ইতিবাচক মনোভাব রাখে। এটি সম্পর্কের ভিতকে আরও শক্তিশালী করে এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করে। এই বাক্যটি সম্পর্কের মূল ভিত্তি এবং মানসিক সেতু হিসেবে কাজ করে। এটি কেবল আকর্ষণ তৈরি করে না, বরং সম্পর্কের ভিতকে গভীর, স্থায়ী এবং সুস্থ রাখে। একজন নারী যখন নিয়মিত এটি অনুভব করে, তখন তার পার্টনারের প্রতি আকর্ষণ স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়, সম্পর্কের মান উন্নত হয় এবং সম্পর্কের ভিতে দৃঢ় বন্ধন গড়ে ওঠে। আমি তোমাকে গুরুত্ব দিই কথাটির মাধ্যমে সম্পর্কের ভিতে যে মানসিক সেতু তৈরি হয়, তা দীর্ঘমেয়াদে সম্পর্ককে মধুর, সুস্থ এবং স্থায়ী রাখে। এটি কেবল আকর্ষণ নয়, বরং সম্পর্কের ভিতকে শক্তিশালী করার একটি শক্তিশালী এবং সহজ কৌশল।
এখন শেষের কথা হিসেবে বলতে পারি 3টি ছোট কিন্তু শক্তিশালী বাক্য যা আমরা আজ আলোচনা করেছি। আমি তোমাকে বুঝি, আমি তোমার পাশে আছি এবং আমি তোমাকে গুরুত্ব দিই। এই 3টি বাক্যই বিবাহিত নারীদের মনে গভীর আকর্ষণ তৈরি করে। প্রতিদিনের সংলাপে যখন এই বাক্যগুলো আন্তরিকভাবে এবং স্বাভাবিকভাবে ব্যবহৃত হয়, তখন সম্পর্কের ভিত গভীর, স্থায়ী এবং মধুর হয়। প্রিয় দর্শকবৃন্দ, মনে রাখবেন, সম্পর্কের ক্ষেত্রে বড় জিনিস বা উপহার নয়, ছোট ছোট কথাগুলোই সবচেয়ে বড় প্রভাব ফেলে। প্রতিটি বাক্য, প্রতিটি মুহূর্ত, প্রতিটি আন্তরিক অনুভূতি, এগুলোই সম্পর্ককে সুন্দর, সুস্থ এবং দীর্ঘমেয়াদী করে তোলে। তাই আজ থেকে শুরু করুন আপনার পার্টনারের প্রতি মনোযোগ, বোঝাপড়া এবং গুরুত্ব প্রদর্শন করুন। এই 3টি বাক্য ব্যবহার করে দেখুন কিভাবে সম্পর্কের ভিত ধীরে ধীরে পরিবর্তিত হয় এবং কিভাবে আপনার পার্টনারের প্রতি আকর্ষণ স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে আলোচনা করা কৌশলগুলো ব্যবহার করার সময় সর্বদা পার্টনারের সম্মান এবং ব্যক্তিগত সীমা বজায় রাখুন। সম্পর্কের ভিত্তি হল বোঝাপড়া, বিশ্বাস এবং আন্তরিকতা। আজ আমরা শিখেছি ছোট ছোট কথার মধ্যে কতটা শক্তি লুকানো আছে। এই 3টি বাক্য ব্যবহারের মাধ্যমে আপনি আপনার সম্পর্ককে আরও মধুর, সুস্থ এবং স্থায়ী করতে পারবেন। আপনি যদি ভিডিওটি ভালো লাগে, লাইকে করুন, কমেন্টে আপনার মতামত জানান, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।